আজ অতিরিক্ত গরমের কারণে সারাদিন বসে আসনু বাড়ি, দিন শেষে চলে আনু ঘোলাগাড়ি, কারণ আজ ঘোলাগাড়ি শেষ বৈশাখী মেলা। মেলার যাওয়ার জন্য আমরা সব চ্যাংরা ম্যাংরা বের হয়েছি। ঘোলাগাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকা হওয়ার কারণে আমাদের মেলার যাওয়া খুব সুবিধে। সেই জন্যই তো আমরা সকলি মাটির হেলিকপ্টারের চড়ে আজকে মেলার যাচ্ছি। আজকে মেলার যাওয়ার সময় আলহামদুলিল্লাহ খুব শান্তির একটা বাতাস উঠছিল, যে বাতাসের কারণে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। ওই দেখেন তুমুল বাতাস হচ্ছে, তাও চ্যাংরা ম্যাংরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, করছে মেলার যাওয়া লিখবি তাড়াতাড়ি। মেলার যাবার গেলে আমাদের একটা ছোটখাটো নদী পার হওয়া লিখবি, যাক আমরা কই খারে, এই খারের উপর দিয়ে একটা সাঁকো আছে, সেই সাঁকোর উপর দিয়ে আমাদের এখন মেলার যাওয়া লিখবি। এদিকে দেখি আমার দুই ভাস্তি তার বাপের সাথে মেলার যে খারাতি ঘুরে আসিচ্ছে, আর আমরা এখন পর্যন্ত মেলার যাবার পারনু না। আমরা মেলার কাছাকাছি আসছি। মেলার যাওয়ার আগে আপনাদের এই মেলার লোকেশনটা কই। এই মেলা বগুড়া সদরের এরুলে ইউনিয়নের ঘোলাগেরি গ্রামে প্রতি বছর বৈশাখ মাসের শেষ রবিবারে হয়, আর এই মেলা বসে ঘোলাগেরি স্কুল মাঠের ভিতর। এটি দেখি শফিকুল কাকা আগে থেকে মেলাতে এসে বসে আছে, খালি আমি আজ মেলার দেরি করে আসছি। মোস্তফা ভাইও চলবলক মেলাত ঘুরবে লিয়ে আসছে। আসলে এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় মেলা, এই কারণে মেলাত খালি চেনা পরিচিত লোকজন বাড়াচ্ছে। অবশেষে আমি মেলার ভিতর চলে আসনু। মেলার ভিতরে এসে দেখি আজ মেলার ভিতর ভালোই ভিড়। এক ভাই তার বনক বেলুন কিনে দিছে, দিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির। মেলার ভিতরে ঢুকতেই প্রথমে বাম সাইডে বসছে মিষ্টি ভর্তি, সামনে দিয়ে সোজা লাইন হয়ে বসছে মেলাগুলো ফুচকার দোকান, আর ফুচকার দোকান পার হলেই কিন্তু চুরি ভর্তি। কলেকবি ফুচকার দোকানদারের কিন্তু বুদ্ধি আছে, কারণ এদিক দিয়ে মেয়েরা যখন চুরি ভর্তি চুরি ভিতে কিনবে যাবি, তখন মেয়েরা ফুচকা দেখলে কিন্তু ফুচকা খাবি, কারণ মেয়েরা ফুচকা দেখলে লোভ সামলাবার পারে না। এরপরে আমি চলে আনু মিষ্টি ভর্তি আসে দেখি খারাতি লোকজন অর্ধেক মিষ্টি কিনে শেষ করে ফেলতেছে। মিষ্টি ভর্তি করছি দেখে আপনারা আবার ভাবেন না খালি এটি মিষ্টিই পাওয়া যায়, এটি নেমকি, জিলেপি, লাড্ডু, ঝুরি ভাজা, সব রকমের আইটেমের খাবারের জিনিস পাওয়া যায়। তা মেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়। আই দেখেন ঝুরি ভাজা, আলুর পাপড়, এলে খালি পালার টিপের লাগান টিপ করে থুয়ে দিয়েছে। আজকে মেলাতে এসে দেখি প্রচুর ভিড়, কারণ আজকে আমি মেলাত ভিড়ের সময়ই আসছি। মেলাত আসার পর আস্তে আস্তে সন্ধে লেগে যাচ্ছে। এই মেলাত ঘোড়াদা ভাটের বিখ্যাত বঙ্গ কাকার বুটের দোকানও আছে। এটি যায় দেখি সাবিয়া একা একা মাখা খাচ্ছে, হামাকানাও দিল না। তারপরে এই সাইডে এসে দেখি চাচারা জিলেবি ভাজিচ্ছে, সেই সুন্দর করে পেঁয়াজ মেরে জিলেবি ভাজিচ্ছে। কে জিলেবি আনা সোজা করে ভাজেন, তো পেঁয়াজ মারা লাগবে কেউ তো। তারপরে দেখা মিলল হারকিনের। এই হারকিন দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা রাতের বেলা কারেন্ট গেলে হারকিন জ্বলে আমরা পড়িচ্ছিনু, সেই হারকিন বিলুপ্ত হয়ে গেছে, আর দেখাই যায় না। আগে যে হারকিন মানুষের কাজে ব্যবহৃত হচ্ছিল, সেই হারকিন এখন শোপিস হিসেবে ব্যবহার হচ্ছে। কি একটা অবাক করা বিষয় কন। এরপরে আমরা চলে আনু আচার পট্টি আসে, এত সুন্দর সুন্দর আচার দেখে আমার তো খালি খাবারই মন চাচ্ছে। আচারগুলো খালি টক টক করিচ্ছে, মনে হয় আমার দিকে চাইয়া আছে। আর আপনি কেরক যদি আচার খাবার মন চায় তে আসে কিনে খাবেন, আবার লজত জান দিন না, তাহলে যারা এর থেকে আচার কিনে খাবি তাদের কিন্তু পেট খারাপ হবি। এরপরে আমরা এনো চুরিপট্টিও আসে দেখি প্রচুর ভিড়। চুরিপট্টির মধ্যে ছেলে মেয়ে হুড়ি লাগছে, এটির মধ্যে ঢোকার জায়গা নেই। আর আজ মেলার যেটি যাচ্ছি খালি চেনা পরিচিত লোকের দেখা, আর খালি তারা হামাক দিকে টিটকেরি মারিচ্ছে। মারুক, আমার হলে দেখার সময় নাই, এখন মেলা যাচ্ছি, আমার মেলা দেখা লাগবি। চুরিপট্টি দেখবেন কি, চুরিপট্টির মধ্যে খালি বেটি আর বেটি, কারণ তো চুরিপট্টি বেটি চলবরের এই জিনিসপত্র পাওয়া যায়। এরই মধ্যেই একটা চোখের দোকান চশমাত পড়লো, ও সরি চশমার দোকান চোখত পড়ল। চুরিপট্টি মেয়ে মানুষের জিনিস এবং ছোট ছোটবেলের খেলনা খুঁটি কিন্তু বেশি পাওয়া যায়। সামনে বর্ষাকাল, সেই জন্য দেখেন কত রং বেরঙের ছাতা লিয়াচ্ছে এই চাচারা। আপনি কেটে লাগলে এর থেকে একটা কিনে নিয়ে যাইন। তারপরে চুরিপট্টি থেকে বাইরে হয়ে যেতে দেখি যে বাতাস উঠছে, চটপটির দোকানের পর্দা খালি উড়ে উঠিচ্ছে। পানের দোকানত কত সুন্দর করে মশলা দিয়ে পান ছেঁচে থোছে, দেখে খালি খাবারই মন চাচ্ছে। তারপরে এই সাইডে পাকিস্তানি যুদ্ধের একটা ট্যাঙ্ক চোখত পড়লো, পরে দেখি না এটা ট্যাঙ্ক লয়, এটা হলো মাঠা। তারপরে আমরা এই সাইডে এসে চিংড়ি মাছের বড়া দিনু, কারণ মেলাত ঘুরতে ঘুরতে আমাকে খিদে লেগে গেছে। দেখেন ক্যাং করে চিংড়ি মাছের বড়া খাওয়া লাগে। একটা বড়াত কামড় দেবেন আর একটা পুরো শুকনো মরিচ কচকচ করে চাপে খাবেন, তাহলে দেখবেন সেই স্বাদ লাগবি। মেলার একেবারে শেষ প্রান্তে এসে গেছি। এটি এসে দেখেন ছোলবলের স্প্রিং লাপানের জন্য। আজ এই মেলাত বক্স আরও আসছে, তা শক্তি মাপার যন্ত্র নামে পরিচিত। এটি ঘুষি মারলে বলে শরীরের শক্তি মাপা যায়।
এই সাইডে নাকরদোলা নৌকো আসছে, দেখেন নাকরদোলা বাতাসে খালি দুলিচ্ছে। নৌকোর এদিকে কমা সেই রকমের আন্দার কিসের জন্য সেটা আমি বুঝতে পারিনি না। এরপরে মেলাত রাফিউল আর দাদুর সাথে দেখা হয়ে গেল। ইমরান চাচা দেখি তার বেটি গিয়ে মেলা যাচ্ছে। আজকে মেলাত ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। যারা এখনো আমাদের পেজটা ফলো করেননি তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর আপনি সাথে বুধবারে ভ্যাপরার মেলার দেখা হবে। খোদা হাফেজ।